হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আমি আজ সকালে করলা ভাজি করেছি। এখন আমি করব আলু ভর্তা আর করব পটল ভাজি। পটলগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এখন আমি এটা একটু পরে চুলায় বসাই দেব। প্রথমে আমি আলুর জন্য শুকনো মরিচ নিয়েছি, আমি সেটা ভেজে নেব। দেখতে থাকুন, আমার পাশে থাকুন। প্রথমে দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেলটা ভেজে নিব শুকনো মরিচটা। হ্যালো ভিউয়ার্স, আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব একটা পিঁড়িতে। আমি একটা পিঁড়িতে নামিয়ে নিছি। হ্যালো ভিউয়ার্স, আমি এটা একটু পরে ভর্তা করতেছি। আমি এর সঙ্গে একটু পটল ভাজিটা চুলায় বসিয়ে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। পটল যে ভাজিটা করব সেটা আমি একটা প্যানে সুন্দর করে বসাই। হ্যালো ভিউয়ার্স, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পটলটা ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এটাকে সাদা তেল দেব। হ্যালো ভিউয়ার্স, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজতে থাকি, সঙ্গে থাকুন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে নাড়ি ছেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। আমি পটলটাকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ভাজা হয়। আমি এখন এটাকে ঢেকে দেব। হতে থাক, ততক্ষণে আমি পেঁয়াজ কেটে নেই। হ্যালো ভিউয়ার্স, হালকা ঝালের জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয় না। আমি দিয়ে দিয়ে আপনারা ভেজে নেবেন। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার পটলগুলোর অবস্থা। এই তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এটাকে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। আর ঢেকে দিলাম একটু।
হ্যালো ভিউয়ার্স, আমার পটল ভাজিটা প্রায় হয়ে আসছে। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই তো অনেক সফট হয়েছে, খেতে অনেক মজা লাগবে। আপনারা এরকম করে ভেজে খাবেন। আমি যেরকম করে রান্না করলাম সেভাবে একটু রান্না করে খাবেন। খেয়ে দেখবেন কীরকম লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। একটু ঢেকে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আমার পটল ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার পটল ভাজা হয়ে গেছে। দেখুন কীরকম লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা লাগবে। আর সাথে করলা ভাজি। আর এখন আমি আলু ভর্তাটা করে নিব, সঙ্গে থাকুন।